আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা, যারা যারা আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখেন। তো এগুলো সব বিটরুট রোদে দেওয়া রয়েছে। এগুলো সব বিটরুট, তো এগুলো এত ছোটো চিকুন চিকুন কেন? কারণ হলো আলুর মতন কুচানো যেই বিটরুটগুলো থাকে সেগুলো রোদে দেওয়া হয়। রোদে দেওয়ার পরে কয়েকটা প্রসেসিং আমি করি, নিজেই করি। এগুলো সম্পূর্ণ আমার অথেন্টিক প্রোডাক্ট। এই যে আলুর মতন কুচানোর পর এগুলো থাকে লম্বা লম্বা, এবং ওই লম্বা লম্বা যেগুলো থাকে বিটরুটগুলা, সেগুলো আমি আবার গ্রাইন্ডারে ভালো মতন করে আরেকটু করে গুঁড়ো করে নিয়েছি। এই যে সব দেখবেন যে লম্বা নেই, সব ছোট ছোট। এইবার প্রসেসিংটা হবে, রোদটা দিচ্ছি। এই যে খুব শব্দ হচ্ছে, কর্মর কর্মর হয়ে গেছে। এই যে বিটরুট কিন্তু প্রায় 7-8 কেজি কি 8-9 কেজি বিটরুট থেকে পাউডার পাই হলো আমরা 1 কেজি পাউডার পাই। এই যে মজার একটা ব্যাপার দেখাই, এটা বাদেও আমি আরেকটা নতুনভাবে করেছি। এই যে বিটরুট সম্পূর্ণ লাল। তো বিটরুট ব্যাপারটা হলো, আমি ছায়ার মধ্যে দেখাই। এই যে সম্পূর্ণ লাল হবে। এগুলো সম্পূর্ণ গ্রিনডারে করা, পুরোপুরি পাউডার হয়েছে। সামান্য একটু দানা থাকতে পারে, ব্যাপার না, নিজেদের থাকার খাওয়ার জন্য। এগুলো একটাও বিক্রি হবে না বা বিক্রির জন্য কোনো কিছু করা হচ্ছে না। তবে আমি বিটরুট বিষয় নিয়ে কয়েকটি কথা বলে দিই, কারণ এখন প্রত্যেকের ঘরে ঘরে বিটরুটের খুব চাহিদা। মাশাআল্লাহ, খুব সুন্দর কর্মর কর্মর হচ্ছে, খুব সুন্দরভাবে রোদে দিচ্ছি, ভালো হচ্ছে, একদম এর মতন হবে। বর্তমানে বর্তমানে প্রত্যেক ঘরে বিটরুটের খুব চাহিদা। আর দোকান থেকে গেলে সেগুলো কেমিক্যাল দিয়ে দিতে পারে, বা অনেক সময় হতে পারে কি যে আমরা বিটরুটটা যেইটা নিই, শুধুমাত্র বিটরুটের লাল অংশটুকু খোসা ছুলে, এগুলো সব খোসা ছুলে সব তৈরি করা হয়েছে, এবং এর মধ্যে কোনো বিটরুটের ওই যে গাছগুলো থাকে সেগুলোও এর মধ্যে নাই। এগুলো সম্পূর্ণ অথেন্টিক, পুরোটাই বিটরুট, পুরোটাই বিটরুট এবং খোসা ছাড়ানো। অনেক সময় অনেকে কি করে, খোসা দিয়ে খোসা সহ কাটে, আবার বিটরুটে আবার গাছ জ্বালায়। ওইগুলো গাছ জ্বালানো অবস্থায় কিনতে পাওয়া যায়। তো ওইগুলো সহ দিয়ে দেয়, ইলেকট্রিক মেশিনে হিট দিয়ে শুকায়। আবার হিট দেওয়ার পর আবার কিছু সময় আবার হিট দেওয়ার পর আবার 2-1 দিন আবার রোদেও দেয়, ঠিক আমার মতন। তবে আমি এইগুলো প্রসেসিং করছি হিট দিয়ে। আমি হিট দিইনি, আমি অন্যদের বেলায় বলতেছি যে অনেকে এরকম করে, হিট দিয়ে প্রসেসিং দিয়ে বিটরুটগুলো তৈরি করে। সেইগুলো কতখানি ভালো আমি জানি না, সেগুলো আমি কখনো খাইনি। আমি এগুলো নিজে নিজে তৈরি করি। আমারটা সম্পূর্ণ লাল হয়েছে, এবং লাল হবেই না কেন, কারণ আমারটা সম্পূর্ণ বিটরুট। আমি কোনো খোসা সহ রোদে দিইনি, বা বিটরুটের গাছ সহ রোদে দিইনি। আমারটা সম্পূর্ণ লালই হবে। এই যে লাল, সম্পূর্ণ লালই হবে আমারটা, এটা পুরোটাই লাল, খুবই অথেন্টিক। এগুলো আমি নিজে নিজে খাবো, পরিবারের জন্য, বিক্রি হবে না। তবে আমি যে তথ্যগুলো দিলাম, এগুলা বিটরুট কেনার সময় দেখবেন ভালো করে। আমি চাই প্রত্যেকে যেন ভালো অথেন্টিক বিটরুট খেতে পারে। আর সবচেয়ে ভালো হলো নিজেরা কিনে যদি আমার মতন প্রসেসিং করেন, রোদে দিলেন, আবার একটু গ্রাইন্ডার করে একটু গুঁড়ো করে নিলেন, আবার গুঁড়ো করার পর আবার একটু রোদে দিলেন, দিয়ে আবার একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলেন। এভাবে করলে কিন্তু পাউডার হবে। এই যে পাউডার হবে, একবারে রোদে দিলাম, কড়কমড় হলো, দিয়ে দিলাম গ্রাইন্ডার করে, সব কিন্তু গুঁড়ো হবে না। আবার আসতে হবে রোদে দেওয়ার জন্য, আবার এই যে রোদে দিচ্ছে আমিও, দিয়ে আবার এই যে গুঁড়ো হয়ে যাবে। একটু দানা থাকতেই পারে, ওটা কোনো ব্যাপার না, নিজেরা খাবো, নিজেরা খাবেন, ওইসব কোনো ব্যাপার না, একটু গুঁড়া থাকতেই পারে গ্রাইন্ডারের মধ্যে। তবে পাউডার বেশিরভাগ সব পাউডারই পাবেন, যে আমি ঝাঁকাচ্ছি সব পাউডার। এখন প্রত্যেকের বাড়িতে এই বিটরুটের চাহিদা খুব বেশি, তাই আপনারা সকলে এভাবে করে তৈরি করার চেষ্টা করবেন। এখানে অনেক কেজি বিটরুট দেওয়া হয়েছে, প্রায় 10 কেজি বিটরুটে এরকম অবস্থা। আর এটা যখন পাউডার করা হবে, গ্রাইন্ড করা হবে, তখন প্রায় পাওয়াই যাবে না। হয়তো এই বয়ম সম্পূর্ণ নাও হতে পারে, কতটা অবাক করা বিষয়, এত গাছে বিটরুট, তবে এই বয়ম সম্পূর্ণ হয়তো ভরবে না।
ওকে, সকলে ভালো থাকবেন।